নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে অফিসিয়াল নোটিশ জারি হয়েছে। তোমরা অনেকেই বলছিলে যে স্যার ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে নতুন নোটিফিকেশন কবে জারি হবে। জানুয়ারি মাসের অলরেডি ডান হয়ে গেছে, যেখানে 6 লিস্টও জারি হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে জুলাই মাসের নোটিফিকেশান বেরোনোর কথা ছিল, তো এখনও কেন বেরোলো না, কবে নোটিফিকেশান জারি হবে, এর জন্য অফিসিয়াল নোটিশ জারি হয়েছে। তো তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশানে চলে যাব। তোমরা জানো আমি অথেন্টিক ইনফরমেশানই তোমাদের জন্য প্রোভাইড করে থাকি। দেখতেই পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশনের তরফ থেকে 14ই অক্টোবর 2025 একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে দেখো, তোমাদের সাবজেক্টে বলেছে যে জিডিএস রুল 3 অনলাইন ট্রান্সফার সাইকেল অক্টোবর 2025 শিডিউল অফ অ্যাক্টিভিটিস। এবার এই যে তোমাদের যে নোটিশটা জারি হয়েছে, এই নোটিশের মধ্যেই তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে কবে তোমাদের নোটিফিকেশান জারি হবে। সম্পূর্ণ বলবো, সব কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এই ভিডিওতে। আচ্ছা, এখানে দেখো তোমাদের পরবর্তী পয়েন্টে কি বলেছে, উইথ দ্য রোল আউট অফ আইটি 2.0 the online portal for transfer of GDS under limited transfer facility rule 3। এখানে এই যে নোটিশটা, এটা কেন ইম্পর্টেন্ট আমি সব ডিটেলসে যাব। তোমরা যদি অ্যাক্টিভিটিসে দেখো, টাইমলাইন দিয়ে দিয়েছে ভ্যাকেন্সি আপডেশন বাই ডিভিশন ইউনিটে 21শে সেপ্টেম্বর থেকে 21শে অক্টোবর থেকে 27শে অক্টোবর 2025 পর্যন্ত, ভ্যাকেন্সি অ্যাপ্রুভাল বাই সার্কেলস 28শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত, এবং অনলাইন রেজিস্ট্রেশন সাবমিশন অ্যাপ্লিকেশন জিডিএস অ্যাপ্লিকেন্টস সেখানে হচ্ছে 12 নভেম্বর পর্যন্ত এটা চলবে। মডিফিকেশন চলবে 13 থেকে 15ই নভেম্বর পর্যন্ত। ভেরিফিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন বাই দ্য ডিভিশন হচ্ছে 17 থেকে 21শে নভেম্বর পর্যন্ত। অনলাইন লিস্ট ট্রান্সফার অ্যাপ্রুভ হবে 26শে নভেম্বর। সাবমিশন অফ ক্যান্সেলেশন রিকোয়েস্ট হচ্ছে 27শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত। ফাইনাল সেটা হচ্ছে রিলিভিং অর্ডার, সেটা 3 ডিসেম্বর পর্যন্ত। ফাইনাল ডেট রিলিভিং বা ডিমড যে রিলিভিং অফ জিডিএস সেটা হলো 15ই ডিসেম্বর 2025 পর্যন্ত। এখান থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে অনলাইন ট্রান্সফার যে ব্যাপারটা থাকছে, ঠিক আছে, তো এই যে অনলাইন ট্রান্সফার সাইকেলের মানে যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমাদের 15ই ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা চলবে। এবার এটার মধ্যে কি করে তোমাদের নতুন ভ্যাকেন্সির ব্যাপারটা বলা হয়েছে সেটা একবার ভালো করে তোমাদের বুঝিয়ে বলছি। দেখো, নতুন ভ্যাকেন্সির ব্যাপারটা বলা হয়েছে, তোমরা দেখবে বছরে দুবার করে তোমাদের নোটিফিকেশান জারি হয়। এক হচ্ছে জানুয়ারি মাসে নোটিফিকেশান জারি হয়, দ্বিতীয় হচ্ছে জুলাই মাসে তোমাদের নোটিফিকেশান জারি হয়। তো এবার জুলাই মাসের নোটিফিকেশানটা কিন্তু জারি হয়নি, কিন্তু জুলাই মাসের নোটিফিকেশান জারি হওয়ার আগে জুন মাসে তোমাদের অনলাইন ট্রান্সফার সাইকেলের এরকম একটা নোটিশ জারি হয়ে যায়। ঠিক আছে, এই প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান জারি হয়, যেটা জুলাই মাসে হয়। কিন্তু এবারে তো জুলাই মাসের নোটিফিকেশান জারি হয়নি। এবারে অনলাইন ট্রান্সফারের যে সাইকেলের যে নোটিশটা, সেটা মানে পুরো প্রসেসটা চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। তাহলে এখান থেকে পরিষ্কার যে 15ই ডিসেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ এই বছরে 2025-এ জিডিএসের কোনো বিজ্ঞপ্তি তোমাদের জারি হবে না। কিসের জন্য জারি হবে না? এর কারণ হচ্ছে আইটি 2.0 সফটওয়্যার যেসব আপডেটগুলো হয়েছে, এর জন্য একটা ডিলে প্রসেস হয়েছে। তো এই জন্যই কিন্তু তোমাদের জিডিএসের জুলাই মাসের যে নোটিফিকেশান বেরোনোর কথা ছিল, সেটা কিন্তু বেরোয়নি। তো এবার তোমাদের নতুন নোটিফিকেশান যেটা জারি হবে সেটা হলো জানুয়ারি 2026-এ, অর্থাৎ জানুয়ারি মাসেই তোমাদের নতুন নোটিফিকেশান জারি হবে। কত তারিখের মধ্যে যদি বলতে চাও, তো দেখো এখানে 15ই ডিসেম্বরের মধ্যেই তোমরা সেই আপডেট পেয়ে যাবে একদম অফিসিয়ালিভাবে। ওকে, এখানে দেখো তোমাদের আর ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলি তোমাদের বলে দিয়েছি। এবার দেখো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন হয়। তোমরা জানোই যে 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স হতে হয়। অল ইন্ডিয়া প্রত্যেকে তোমরা বিভিন্ন সার্কেলে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো একটি সার্কেল, সেটা তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলেও অ্যাপ্লাই করতে পারো। তুমি চাইলে নর্থ ইস্ট যারা ত্রিপুরা থেকে বিলং করছো বা যে কোনো রাজ্য থেকে, তুমি চাইলে বাইরের সার্কেলেও অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি চাইলে নিজের সার্কেলেও অ্যাপ্লাই করতে পারো। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের যদি তুমি এসসি এসটি থেকে বিলং করে থাকো, তুমি 5 বছর রিল্যাক্সেশন পাবে। ওবিসি থেকে যদি বিলং করে থাকো 3 বছর রিল্যাক্সেশন পাবে।
তো পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ যদি দেখো, তোমাদের 10 বছর, 13 বছর, 15 বছর তোমাদের রিল্যাক্সেশন থাকছে। এডুকেশন কোয়ালিফিকেশানে যেটা কথা ছিল যে তোমাদের মাধ্যমিক যোগ্যতাই থাকবে, এখানে কোনো রকম তোমাদের যে যোগ্যতার ব্যাপারে কোনো রকম কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না। মাধ্যমিক যোগ্যতাতেই তোমাদের এই নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই এই সিলেকশনটা হবে। অবশ্যই তোমরা জানিয়ে দিতে পারো যে তোমার মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার আছে, কারণ এখানে সিলেকশনটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে। পরবর্তী যেটি সেটি হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে কোনো রাজ্যেই চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমার পড়াশোনা থাকতে হবে মাধ্যমিকে। সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক বা থার্ড ল্যাঙ্গুয়েজ হোক, অবশ্যই কিন্তু তোমাদের সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের পড়াশোনা থাকতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার বললাম। এবার তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার কম্পিউটারে কোনো সার্টিফিকেটের কি প্রয়োজন আছে? না, এখানে কম্পিউটারে কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। কম্পিউটার সার্টিফিকেট না থাকলেও আবেদন করা যাবে। আবেদন করার জন্য বা যে কোনো আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, সেখান থেকেই তোমরা সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে যাবে। এই নোটিশটা সম্পূর্ণ একটা ইন্টারনাল নোটিশ আছে। তো এই নোটিশের মাধ্যমেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে এই বছরে কিন্তু নোটিফিকেশান জারি হবে না। নোটিফিকেশান যেটা জারি হবে সেটা হলো 2026 জানুয়ারি মাসে। ওকে, তো এই জায়গাটা তোমরা নিশ্চিন্ত হয়ে যাও। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে কী কী তোমাদের ডকুমেন্টস প্রয়োজন। দেখো, মার্কশিট লাগবে, সেটা অবশ্যই তোমাদের 10th মার্কশিট এবং 10th সার্টিফিকেট, এগুলো কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে, রেডি রাখতে হবে। তারপরে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো তোমাদের যে কোনো একটি প্রয়োজন আছে। কাস্ট সার্টিফিকেট বলো, পিডাব্লিউবিডি সার্টিফিকেট বলো, ইডাব্লিউএস সার্টিফিকেট বলো, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে নয় ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, এনি ওয়ান, ঠিক আছে, যে কোনো একটি হলেই কিন্তু হয়ে যাবে। এরপরে মেডিকেল সার্টিফিকেট, কোনো মেডিকেল অফিসারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবে। তো এই সব ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের প্রয়োজন। এগুলো কখন লাগবে? তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখনই কিন্তু এগুলোর প্রয়োজন আছে, তার আগে এগুলোর কিন্তু প্রয়োজন সেরকম নেই। ওকে, তো আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো যারা যারা ওয়েট করছিলে তাদের একটা কথাই বলবো, আদার্স যেরকম চাকরি পরীক্ষা দিচ্ছ, ফর্ম ফিল আপ করছো, সেগুলো দাও। এবং জিডিএসের জন্য তোমরা মাথায় রাখবে, জিডিএস তোমাদের এই বছরে আর বিজ্ঞপ্তি বেরোচ্ছে না। জিডিএস একেবারে 2026 তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে, যেখানে শূন্য পদ, যেহেতু তোমাদের বছরে দুবার করে নোটিফিকেশান জারি হয়, সেহেতু দুবার করে যেহেতু বেরোলো না, একবারই বেরোলো। তো এই যে জুলাই মাসের যে শূন্য পদটা, এটাকে কিন্তু কম্বাইন করে জানুয়ারি আর জুলাই এই দুটো মানে তোমাদের ভ্যাকেন্সি মোটামুটি ধরে রাখতে পারো 30,000, কমপক্ষে 30,000 মতো শূন্যপদের বিজ্ঞপ্তি তোমাদের দেখতে পাবে, বা তার বেশিও তোমাদের দেখতে পেতে পারো। হ্যাঁ, বলতে পারো 30,000 প্লাস শূন্যপদ কিন্তু তোমাদের থাকবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে একবার জানাতে পারো। এবং তোমরা অবশ্যই প্রত্যেকে জানাবে যে তোমাদের 10th কত পার্সেন্টেজ নাম্বার আছে। অবশ্যই তোমরা প্রত্যেকে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস 10th অবশ্যই তোমরা জানিয়ে দিতে পারো। এখনের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।